হাই, সকলকে শুভ বিজয়া। আশা করি সবার পুজো ভালো গেছে অ্যান্ড ডিউ টু করোনা ভাইরাস সবাই সেফলি পুজোটাকে কাটিয়েছেন। তো আমরা পুজোর আগে দেখেছিলাম ডিজিটাল ইলেকট্রনিক্স, তো ওখানে অ্যারিথমেটিক সার্কিট থেকে শুরু করে প্রায় আপ টু রেজিস্টার পর্যন্ত পুরোটাই আমি কভার আপ করেছি। বাট এখন ইউজিসির গাইডলাইন অনুযায়ী মিড সেমগুলো কিন্তু ডিসেম্বর মাসে হবে। তো আমাদের সেকেন্ড সেম, ফিফথ সেম এগুলো কিন্তু হবে। তাই আমি ভাবলাম যে ডিজিটাল ইলেকট্রনিক্স চলতে চলতে সেকেন্ড সেমের কিছু চ্যাপ্টার যদি আমি পড়িয়ে দিই তাহলে সুবিধে হবে। তো দুটো পেপার রয়েছে, ফার্স্ট ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম অ্যান্ড সেকেন্ড ওয়েভ অপটিক্স। তো আমি ওয়েভ অপটিক্স সম্পর্কে আজ পড়াবো। তো সেকেন্ড সেমের ওয়েভ অ্যান্ড অপটিক্সে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ওয়েভ অ্যান্ড অসিলেশন, অ্যান্ড দেন ওয়েভ অ্যাজ এ অপটিক্স পার্ট হিসেবে আমরা ওটাকে ধরবো। তো আমরা আজকে দেখি হোয়াট ইজ ওয়েভ অ্যান্ড অসিলেশন। ওয়েভ অ্যান্ড অসিলেশন পড়ার জন্য আমাদের ফার্স্ট জানতে হবে কিছু সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল দোলগতি। আমরা 9, দেন 11 অ্যান্ড ফার্স্ট সেমেও কিছু সিম্পল হারমোনিক মোশন জেনে এসেছি। তো এখানে আমরা যেগুলো পড়বো যেগুলো দরকার সিম্পল হারমোনিক মোশানে। যেমন ফার্স্ট আমরা সবাই রোটেটিং ভেক্টরে বা ফেজার ডায়াগ্রামে একটা সিম্পল হারমোনিক মোশানের ইকুয়েশনটাকে প্লট করতে জেনেছি, তো ওটা একবার দেখে নেব। তো লেট অ্যাজিউম x1 ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি অ্যান্ড x2 ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি। তো আমরা দেখলাম এই x1 একটা SHM, অর্থাৎ SHM মিনস সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশান, সিম্পল হারমোনিক মোশন মানে ওটা একটা পিরিয়ডিক ফাংশন হবে, অ্যান্ড সাইন ইজ এ পিরিয়ডিক ফাংশন। সো x1 ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, এটা একটা SHM এর ফাংশন অ্যান্ড ইকুয়েশান, অ্যান্ড x2 a2 সাইন ওমেগা টি এটাও একটা SHM এর ইকুয়েশান। ওকে, তো আমরা 11-9এও প্রবাবলি আমরা দেখেছিলাম ফেজার ডায়াগ্রাম বা রোটেটিং ভেক্টরের সাহায্যে কী করে একটা SHMকে প্লট করা যায়। তো এর জন্য প্রথমে কি করতে হয় যে ফার্স্টে আমি একটা রোটেটিং ভেক্টর বা একটা সার্কেল যদি আমি বলি নিয়ে নিলাম। ওকে, তো এর লেট সেন্টার দিস ইজ, দেন আমাকে দেখতে হবে এই ওমেগাটি, ওমেগা মিনস ইটস ফ্রিকোয়েন্সি। ওকে, তো এই ওমেগাটা কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বেঁকে আছে, মানে ইনক্লাইনভাবে আছে, এই দুটোর সঙ্গে এইটা লেট ওমেগা টি। ওকে, সো এই ফাংশানটার ইকুয়েশান হবে x1, দ্যাট ইজ x1 ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, হোয়ার a1 ইজ এইটা। ওকে, মানে আমি একটা SHMটাকে সিম্পল হারমোনিক মোশনটাকে ওটাকে আমি একটা ফেজার ডায়াগ্রামে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, এবং এর যদি সাপোজ একটা ফেজ থাকতো ডেল, সাপোজ ডেল ইজ এ ফেজ। হোয়াট ইজ ফেজ? ফেজ ইজ এ কাইনেটিক স্টেট অফ এ পার্টিকেল, এটা মাথায় রাখতে হবে। ফেজ ইজ এ কাইনেটিক স্টেট of a particle। এই ফেজ অ্যাঙ্গেলটাও কিন্তু এই ফেজার ডায়াগ্রামে খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমি যদি এখানে একটা ইকুয়েশান SHM এর ইকুয়েশান নিই x1 ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, হোয়ার ডেল্টা ইজ ফেজ অ্যাঙ্গেল। ওকে, সো তখন কিন্তু এই যে অংশটা এটা x1 নয়, তখন ওমেগাটির সঙ্গে একটা ডেল এক্সট্রা আছে, এর মানে আমাকে তখন ফেজ অ্যাঙ্গেলটা নিতে হবে। ফার্স্টে ফেজ অ্যাঙ্গেল ডেল্টা, সাপোজ লেট দিস ইজ ডেল্টা অ্যান্ড দিস ইজ ওমেগাটি, সো অ্যান্ড দিস ইজ 1, সো দিস ইজ x1, মানে x1টা নির্ভর করবে, ডিপেন্ড করবে ওমেগাটি অ্যান্ড ডেল দুটোর অ্যাঙ্গেলের ওপর। ওকে, তো আমরা জানলাম যে কিভাবে একটা SHM এর ইকুয়েশানটাকে ফেজার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা যায়। এরপর আমরা জানবো এটা তো অ্যাকচুয়ালি SHM এর একটা ডিসপ্লেসমেন্ট, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেইটা দেখার জন্য আমরা এই ইকুয়েশানটা নিয়েছি। এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে
এখান থেকে আমি কি করে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন বের করতে পারি, মানে একটা সাপোজ লেট দিস ইজ এ গ্রাফ অফ এসএইচএম, তো এর ডিসপ্লেসমেন্ট মানে এই পথটা, এটা আমি এই ইকুয়েশনের সাহায্যে জানতে পারছি। বাট এর ভেলোসিটি কী হবে কিংবা এর অ্যাক্সেলারেশন কী হবে সেটা আমাদের জানার জন্য কি করতে হবে, সিম্পলি মেকানিক্সে আমরা জানি যদি আমি ডিসপ্লেসমেন্টটাকে ডেরিভেটিভ করি টিতে, মানে আমি যদি টির সাপেক্ষে যদি আমি ডিসপ্লেসমেন্টটাকে ডেরিভেটিভ করি তাহলে ফার্স্ট ডেরিভেটিভ হবে ভেলোসিটি অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভটা হবে অ্যাক্সেলারেশন। তো আমি যদি সাপোজ x1টাকে সাপোজ লেট x1 ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, এবার এটা যদি আমি ভেলোসিটি দেখতে চাই তাহলে কি হবে, ডেল x1 বাই ডিটি ইকুয়াল টু হবে a1 ওমেগা কস ওমেগা টি, this is nothing but velocity that represented by v, and acceleration is d2x1 by dt2, মানে which is dv by dt, মানে d2x1 by dt2 মানেই তো v, মানে dv by dt। সো এখানে হবে a1 ওমেগা স্কোয়ার মাইনাস সাইন ওমেগা টি, বিকজ কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন। এটা আমরা সিম্পলি ইন্টিগ্রেশন অ্যান্ড ডেরিভেটিভ করার সময় 11-এ পড়েছিলাম। ওকে, তো আমাদের এইটা প্রথমে মাথায় রাখতে হবে যে আমি প্রথমে একটা এসএইচএমের ইকুয়েশন লিখলাম, ওটাকে আমি ফেজার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে পারলাম, দেন ওখান থেকে আমি জানলাম হোয়াট ইজ ফেজ, ফেজ ইজ নাথিং বাট এ কাইনেটিক স্টেট অফ এ পার্টিকেল। দেন আমি যেটা পড়লাম সেটা হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। ওকে, এরপর আমাকে জানতে হবে সুপারপজিশন, মানে কি আমি যদি এই দুটো ওয়েভটাকে একসঙ্গে অ্যাড করি তাহলে ওর ফেজার ডায়াগ্রাম এবং ওয়েভটাকে একসঙ্গে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব। তাহলে লেট সাপোজ x1 ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি অ্যান্ড x2 ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি। তো এটাকে যদি বড় এক্স দিয়ে লিখি x1 প্লাস x2 দেন a1 প্লাস a2 হোল সাইন ওমেগা টি, আবার যদি এটাকে আমি মাইনাস করি নেগেটিভ করি তাহলে কত হবে, সাপোজ ওয়াই দিস ইজ x1 মাইনাস x2 দ্যাট ইজ a1 মাইনাস a2 সাইন ওমেগা টি। এবার এই দুটোকে আমাকে ফেজার ডায়াগ্রামে অ্যান্ড ওয়েভ দ্বারা আমাকে বোঝাতে হবে। তো কি করে বোঝাবো, সাপোজ আমাদের ফার্স্ট কি করতে হবে, a1 রয়েছে অ্যান্ড a2 রয়েছে, তাহলে এই a1 যে একটা রেডিয়াস যুক্ত একটা আমি বৃত্ত নেব অ্যান্ড a2 রেডিয়াস যুক্ত একটা বৃত্ত নেব, কিন্তু আমার যে ক্যাপিটাল এক্সটা এটা হবে ওর যে ক্যাপিটাল এক্সটার আমি যদি ফেজার করি তাহলে যে সার্কেলটা পাবো ওই সার্কেলটার রেডিয়াস হবে a1 প্লাস a2। তাহলে কীরকমভাবে হবে যদি আমি এইটাকে বসাই, তো সাপোজ দিস ইজ a1, ওকে, দিস ইজ a2 অ্যান্ড দিস ইজ a1 প্লাস a2 ওকে। তো সাপোজ দিস ইজ একটা অক্ষ, ঠিক আছে। তো আমাকে যদি এটার ওয়েভ ইকুয়েশান করতে হয় তাহলে আমাকে এক একটা করে ওয়েভ ইকুয়েশান করতে হবে। তো যখন প্রথমে a1 সাইন ওমেগা টি ছিল তখন ওয়েভ ইকুয়েশান কত ছিল, a1 মানে কি a1 ব্যাসার্ধ, তো a1 ব্যাসার্ধ ছিল এইটা, মানে ছোট বৃত্তটার ওয়েভটা কেমন হবে, যেহেতু সাইন মানে গ্রাফটা হবে এরকমভাবে, দ্যাট ইজ a1 সাইন ওমেগা টি। এবার যখন a2 সাইন মানে কি a2 বৃত্ত, a2 ব্যাসার্ধযুক্ত যে বৃত্তটা ওটার ওয়েভ ইকুয়েশানটা হবে, তো a2 মানে বড় বৃত্ত, তো এখানে মনে রাখতে হবে যেখান থেকে শুরু সেখানেই কিন্তু শেষ হবে, বাট ওয়েভের ডিসপ্লেসমেন্টটা বাড়বে, এই আবার উঠলো আবার নামবে, মানে এই যে ইকুয়েশানটা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু a2 সাইন ওমেগা টি। ওকে, এরপর আমাকে দেখতে হবে এক্স মানে a1 প্লাস a2 প্লাস a2 মানে পুরো বৃত্তটাকে a1 প্লাস a2 বড় বৃত্তটা, তাহলে বড় বৃত্তটার হবে দ্যাট ইজ a1 প্লাস a2 সাইন ওমেগা টি। আঁকার পর ছবিটা কিন্তু বুঝতে অনেকটা অসুবিধে হবে, তাই আমার সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিস করা যায় অ্যান্ড তারপর নিজেরা দুবার প্র্যাকটিস করলে এটা খুবই ইজি, একদম সিম্পল একটা ম্যাথ ক্যালকুলেশন। ওকে,
তো এটাকে আমি A1 মাইনাস A2টাকেও এভাবে ক্যালকুলেশন করতে পারি। কিভাবে? তখন A1 একটা বড় বৃত্ত, দেন A2 একটা ছোট বৃত্ত, সেটাকে যদি মাইনাস করি এই মাঝের বৃত্তটা তখন হয়ে যাবে A1 মাইনাস A2 সাইন ওমেগা টি। ওটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, তো আমরা কি জানলাম সিম্পল হারমোনিক মোশানের? যে ফার্স্টে আমরা জানলাম ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, মানে অ্যাকচুয়ালি আমরা 9, 11 অ্যান্ড ফার্স্ট সেমে আমরা কিছুটা SHM পড়ে এসেছি। আমরা এখন ওয়েভ অ্যান্ড অসিলেশন পড়ানোর জন্য যেইটুকু আমাদের SHM লাগবে সেইটা আমরা এখানে দেখছি। ওকে, তো তার জন্য ফার্স্টে আমি ফ্রেজার ডায়াগ্রাম কীভাবে রিপ্রেজেন্ট করানো হয় সেটা দেখলাম, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট থেকে কী করে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন বের করানো হয় সেটা দেখালাম, অ্যান্ড দেন আমরা দেখালাম যে সুপারপজিশন হলে তার ওয়েভটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় ওটা কিন্তু আমরা বুঝলাম। ওকে।